আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই সুন্দর কাঁথা ডিজাইনটা আমি একটু শর্ট ভিডিও দিয়েছিলাম, কিন্তু তোমরা অনেকেই অনুরোধ করেছিলে এটার ফুল ভিডিও দেওয়ার জন্য এবং এটার আঁকাটা দেখানোর জন্য, তাই আজকে আমি আঁকুনিটা দিয়ে দিলাম। দেখো আমি কিভাবে আঁকছি। আমি একটা ফ্রেমে নিয়ে নিয়েছি যেন অনেক সহজ হয়। দেখো আমি প্রথমে 2 সেন্টিমিটার করে নিয়ে নিচ্ছি। লম্বালম্বি দিকে তোমরা 2 সেন্টিমিটার করে নিয়ে নিবা। দেখো আমি 2 সেন্টিমিটার করে নিয়ে নিচ্ছি এবং এই দিকে অন্য পাশে 3 সেন্টিমিটার করে নিয়ে নিবা। ওখানে আমার একটু ভুল হয়েছিল, তাই ওটা আমি ক্লিয়ার করে নিলাম। দেখো আমি এখানে 3 সেন্টিমিটার করে নিচ্ছি। যদি তোমরা 2 সেন্টিমিটার এইদিকেও নাও তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা অনেকটা কোনাকুনি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই তোমরা দুই লম্বা দিকে 2 সেন্টিমিটার, এইদিকে 3 সেন্টিমিটার নিবা। এরকম করে নিলে আঁকুনিটা অনেক সুন্দর হবে। এই ডিজাইনটা দিয়ে যদি তোমরা ছোট বাচ্চাদের কাঁথা সেলাই করো তাহলে অনেক সুন্দর লাগবে। বড়দেরটা করলেও, বড় কাঁথা করলেও অনেক ভালো লাগবে। আমার কাছে তো ভালো লাগে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। দেখো আমি এইদিকেও 2 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। আমি অবশ্যই লিখিয়ে দিয়েছি উপরে কোন দিকে 2 সেন্টিমিটার, কোন দিকে 3 সেন্টিমিটার। এভাবে আমি দেখো আমি এবার দাগ দিয়ে নিচ্ছি কোনাকুনি থেকে। এভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি একটা পেন্সিল নিয়ে নিয়েছি আর একটা স্কেল নিয়েছি। পেন্সিল দিয়ে দাগ দিচ্ছি। কলম দিয়ে দাগ দিলে পরবর্তীতে আবার দেখা যাবে ওটা উঠাইতে সমস্যা হবে, সম্পূর্ণ দাগ লেগে যাবে। যেখানে সেলাই করব সেখানেও দাগ লাগবে, যেখানে করব না সেখানেও আর উঠবে না। এই জন্য আমি পেন্সিল নিয়ে করেছি। দেখো এভাবে আমি কোনাকুনি দাগ দিয়ে নিলাম। তারপর অপর পাশ থেকেও আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। যদি একটু মিস্টেক করো তাহলে কিন্তু আঁকাটা সম্পূর্ণ বুঝতে পারবে না, এলোমেলো হয়ে যাবে। এবং সবচেয়ে যেটা হচ্ছে ঠিকঠাক নিতে হবে সেটা হচ্ছে কতটুক করে তোমরা দাগটা নিবা। 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। যদি তোমরা আরও বড় করে করে ঘরটা করতে চাও তাহলে আরও বেশি নিবা, তবে তোমাদের সেক্ষেত্রে দেখতে হবে কতটুকু নিলে ঠিক মাপটা হবে। আমি 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার নিয়েই এটা করেছি, আরও আর একটা করেছি, সবগুলোই আমি এভাবেই করেছি। দেখো এভাবে এইদিকে দাগটা দেওয়া হয়ে গেল। এখন আমরা অপর দিকে মাঝখান দিয়ে দাগটা দেব। এটা বরাবর মাঝখান দিয়ে, এটার কোনো মাপ নেই, এটা আমি মাঝখান দিয়েই দিয়ে নিচ্ছি। দেখো এভাবে আমি মাঝখান দিয়ে সম্পূর্ণ দাগটা দিয়ে নিচ্ছি। তোমাদের দেখানোর সুবিধার্থে আমি ফ্রেমে করেছি, কারণ যদি আমি ফ্রেমের মধ্যে না আটকে নেই তাহলে এদিকে ওদিকে নড়াচড়া করবে, এই জন্য আমি ফ্রেমে করে নিয়েছি। এবং এই সেলাইটাও আমি দেখাবো ইনশাল্লাহ। এটা আঁকার ভিডিও দেখালাম, তারপর আমি সেলাইয়ের ভিডিওটা দেখাবো। দেখো এভাবে আমি এখন কিন্তু বোঝা যাচ্ছে না সেলাইয়ের পর আঁকানোর পর কিন্তু বোঝা যাচ্ছে না যেটা কি আঁকলাম। সেই জন্য আমি তোমাদেরকে আমার মেয়ের রং পেন্সিল দিয়ে একটু আঁকিয়ে দেখাচ্ছি যে সেলাইটা কেমন হবে, পরবর্তীতে সেলাই করলে সেটা কেমন হবে। দেখো এভাবে করে আমি আঁকিয়ে নিচ্ছি। মাঝখানেরটা এখনই আঁকাটা দেইনি, শুধু ঘরটা করে নিচ্ছি। এভাবে করে তোমরা ঘরটা করে নিবা। ঘরটা করে নিয়ে যদি তোমরা সেলাই করো তাহলে তো সুবিধা হবে। আর আমি দেখিয়ে দিব কিভাবে সেলাইটা করবা, সেটা আমি পরবর্তী ভিডিওতে দিব। দেখো ভুলে আমি কোন দিকে, মেয়ের সাথে কথা বলতে বলতে ভুলে আমি কোন দিকে দিয়ে দিচ্ছি। এদিকে হবে না, তুমি তো বুঝতেই পারছো কোন দিকে হবে। আমি সেলাইয়ের ভিডিওটা দিব। এটাতে যদি আমি সেলাইয়ের ভিডিওটা দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত, তাই আমি এটাতে সেলাইয়ের ভিডিওটা দেইনি। দেখো এভাবে সম্পূর্ণটুকু আঁকিয়ে নিতে হবে।
এই কাঁথাটা এভাবে যদি তোমরা একটা কাঁথা সেলাই করো তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আমার যেটা মনে হয়। আর যদি বাচ্চাদের একটা কাঁথা করা যায় এই সেলাইটি দিয়ে তাহলে তো মানে কি যে সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। আমি এই সেলাইটা ইউটিউবে দেখেছিলাম, দেখে আমার ভালো লেগেছিল, তাই আমি সেলাইটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমি এত সুন্দর করে মানে আর্ট করা কোথাও পাইনি, তো আমি অনেক কষ্ট করে এটার আর্ট করেছি। মেপে মেপে কীভাবে মানে এভাবে কেউ বোঝায়নি আর্ট করাটা, আমি কোথাও পাইনি। তবে আমি যেহেতু সেলাই করি সেহেতু আমি এটা দেখে বুঝতে পেরেছিলাম যে কিভাবে এটা আর্ট করতে হবে, তাই আমি এই আর্টটা করলাম। তোমাদেরকে বোঝানোর জন্য আমি অনেক সহজভাবে করেছি। যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন আরও ভিডিও পেতে। আমি চেষ্টা করব সুন্দর সুন্দর সব কাঁথার ডিজাইন, জামার ডিজাইন, এগুলো অনেক সুন্দর সুন্দর সব ডিজাইন দিতে। তোমরা আমার পাশেই থাকবা। আর কোথায় কি ভুল হলো, কি ভুল করলাম বা কি হলো আমাকে কমেন্টে জানাবা। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।